প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ বলবো রামায়ণের এক উল্লেখযোগ্য রমণী শবরীর কাহিনী। এই শবরী দণ্ডকারণ্যে বাস করত। রামায়ণের অরণ্যকাণ্ডে এই শবরীর কাহিনী পাওয়া যায়। এই শবরী পূর্বজন্মে ছিলেন এক রাজার রানী। একবার রাজা আর রানী প্রয়াগে তীর্থ করতে গেলেন। সেখানে যারা যেত আগেকার দিনে তাঁবু খাটিয়ে থাকতে হতো। রাজা রানী তাই ছিলেন, তাঁবু খাটিয়ে। এই তাদের পাশেই একদল সাধু তাঁবু খাটিয়ে ছিলেন। এই সাধুরা প্রত্যেক দিন ঠাকুরের নাম ভাগবত পাঠ করতেন। একদিন রাজাকে রানী বললেন যে, আচ্ছা, আমরাও তো এই সাধুদের সঙ্গে সঙ্গ দিতে পারি, ঠাকুরের নাম কীর্তন করবো, থাকবো। রাজা বললেন, না, তা কী করে হয়? আমাদের একটা বংশ পরিচয় আছে। তুমি সুন্দরী অল্প বয়সী রানী আর আমি রাজা, আমরা কি ওখানে যেতে পারি? আমাদের যাওয়া চলে না। কোথাকার কে সাধু সন্ন্যাসী, ওদের কাছে যাওয়া উচিত না। রানী ভাবলেন, বাবা, সুন্দরী রমণী অর্থবান বলে আমরা ঠাকুরের নাম কীর্তন করতে অসুবিধে? এইভাবে মনে মনে কষ্ট পেলেন। একদিন রানী ভাবলো, দূর, এই জীবন থেকে কোনো লাভ নেই। তিনি রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন নদীতে যায়। নদীতে গিয়ে আস্তে আস্তে জলে নেবে শরীর সমাধি হয়ে যান। তারপরে এই রানী পরের জন্মে শবর জাতির ঘরে জন্মায়। তার বাবা ছিল শবর জাতির রাজা। এই শবরী, তার নাম ছিল সুমনা। শবর রাজার কন্যা বলে তাকে সবাই শবরী বলেই ডাকত। সে ছিল ধার্মিক, পশু গাছপালা নিয়ে থাকতো। তাদের কষ্ট সে দেখতে পারত না। পশু পাখিগুলোকে খুব ভালোবাসত। সে যত্ন করত, আর যে ওই পশু পাখি ধরে আনতো তাদের লুকিয়ে ছেড়ে দিত। এইভাবেই করতো। তখন শবর রাজাকে সবাই নালিশ করতো মেয়ের কথা। একদিন শবর রাজা ভাবলো, না, মেয়ের বিয়ে দিয়ে দিতে হবে। তখন শবর রাজা মেয়ের জন্য পাত্র খুঁজে বিয়ের ব্যবস্থা করে। আর বিয়ের আগে থেকেই যত বন্য পশুদের, মানে ছাগল, ভেড়া, শূকর সব এনে ধরে বেঁধে দিচ্ছে। বিয়ের দিন বরযাত্রীদের আপ্যায়ন করবে বলে তার মাংস দিয়ে। এটা শবরী সবই জানতে পারলো। শবরী ভাবলো, এতগুলো জীব আমার জন্য হত্যা হবে, কিছুতেই হোক করতে দেবো না। তখন একদিন রাত্রিবেলা শবরী সেই সমস্ত পশুদের ছেড়ে দেয়, দিয়ে সে বাড়ি থেকে চলে যায়। বাড়ি থেকে চলে গিয়ে অনেক দূর যেতে যেতে একটি অনেক অরণ্য থাকে। দল মুনিরা সেইখানে যাগ যজ্ঞ ঠাকুরের নাম ভাগবত পাঠ করছে। সেইখানে বসে পড়ে এবং জোরাত করে বলেন, আমাকে একটু আশ্রয় দেবেন, আমিও আপনাদের সঙ্গে এই যাগযজ্ঞে যোগ দেব। তখন তার পরিচয় জানতে চায়, কে সে। তখন সে তার পরিচয় দেয়। তখন মুনি ঋষিরা বা সাধুরা বলে যে, না, তুমি ছোট জাতের কন্যা, আবার অল্প বয়সী, তোমাকে এখানে রাখা যাবে না বলে সেখান থেকে তাকে চলে যেতে বলে। সে সেখান থেকে চলে যায়, কিন্তু সে পুরোপুরি যায় না, আশেপাশে থাকে এবং প্রত্যেক দিন দূর থেকে ঠাকুরের নাম কীর্তন শোনে। আর প্রত্যেক দিন বন জঙ্গল থেকে কাঠ জোগাড় করে নিয়ে এসে ওই আশ্রমের সামনে রেখে দেয়। কীভাবে মুনিদের মন পাওয়া যায় সেটা ভেবেই। আর সেই কাঠগুলো প্রত্যেক দিন সাধুদের কাজে লেগে যায় যজ্ঞে। আর বন্য ফল ফুল সব এনে রেখে দেয় আশ্রমের পাশে, সেগুলো ঋষিদের কাজে লেগে যায়। আর চারিপাশ, আশ্রমের চারিপাশ ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। সবাই ভাবে, কে করে? কাউকে তো দেখতে পায় না। একদিন কী হয়, করছে ভোরবেলা যখন সব ওই কাঠ এনে রেখেছে, ফল ফুল এনে রেখেছে, ঝাড় দিচ্ছে, সেই সময় মাতঙ্গ নামে এক ঋষি শবরীকে দেখতে পেয়ে তখন বলে, তুমি এখানেই থাকো, তুমি এগুলো তুমিই করো? তখন শবরী বলে, হ্যাঁ বাবা, আমি এগুলোই করি।
আমার এই আশ্রম থেকে যেতে ইচ্ছে করে না। আমার এই আশ্রমের আপনাদের নাম গান ভাগবত পাঠ শুনতে আমার খুব ভালো লাগে। তাই আপনাদের মন কীভাবে পাবো তাই চেষ্টা করি। বলছে ঠিক আছে তুমি এখানেই থাকো। কিন্তু অন্যান্য ঋষিরা রাখতে রাজি না। এবং মাতঙ্গ মাতঙ্গ ঋষি তাকে থাকতে দিতে চাওয়ার ফলে মাতঙ্গ ঋষির সঙ্গে সেই সমস্ত ঋষিরা থাকতে চাইল না। মাতঙ্গ ঋষি তাই এক কথায় মেনে নিয়ে পাশে অন্য একটা আশ্রমে থাকতে লাগলো এবং তার শিষ্যরাও তার সঙ্গে চলে গেল। সেইখানে গিয়ে মাতঙ্গ ঋষি শবরীকে দীক্ষা দেয় এবং শবরী আশ্রমের যাবতীয় কাজকর্ম, কাঠ জোগাড় করা সব কিছুই করে। এইভাবেই থাকে। আস্তে আস্তে বয়স হয়, মাতঙ্গ ঋষির বয়স হয়, মাতঙ্গ ঋষির দেহত্যাগ করার সময় এসে গেছে। তখন শবরী বলছে প্রভু আপনি চলে যাবেন, বাবা আমাকে কে দেখবে, আমি কার কাছে থাকবো? বলছে তোমার এই গুরু ভাইরা আছে, তোমরা সবাই মিলেমিশে থাকবে, আমাকে তো যেতেই হবে, আমাকে এবার প্রভুর দর্শনে যেতে হবে। তখন শবরী বলে তাহলে আমি কী করে প্রভুর দর্শন পাবো? আমি তো ভগবান শ্রীবিষ্ণুর দর্শন পেতে চাই, আমি কিভাবে পাবো বাবা? তখন মাতঙ্গ মুনি বলল যে তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এই আশ্রমেই থাকবে। আমি যাচ্ছি প্রভুকে দর্শন করার জন্য, আমাকে দেহত্যাগ করতে হচ্ছে, কিন্তু তুমি এখানেই থাকবে। ভগবান বিষ্ণু রাম রূপে তোমার কাছে আসবে, এসে তোমাকে দর্শন দেবে। তখন এই কথা বলে মাতঙ্গ মুনি দেহত্যাগ করে। আর শবরী আর সেই শিষ্য ভাইরা সেই আশ্রমে থাকতে লাগলো। আস্তে আস্তে শিষ্য ভাইদেরও বয়স হয়ে গেল, শিষ্য ভাইরাও দেহত্যাগ করলো। সেই শবরী একাই ওই আশ্রমে থাকে আর ওই প্রভুর আশায় বসে থাকে। প্রত্যেক দিন রাস্তা ঝাঁট পরিষ্কার করে, গোটা রাস্তা ফুল ছড়িয়ে রাখে আর বন্য ফল জোগাড় করে রেখে দেয়, কবে প্রভু আসবে তার হাতে এই ফল খাবে। এইভাবে থাকে, তার প্রত্যেক দিন রাস্তার দিকে তাকিয়ে থাকে। একবার তারপরে তো রামচন্দ্র জন্ম হলো, রামচন্দ্র বনবাসেও গেল, সীতা হরণ হলো। সীতা হরণের পরে রামচন্দ্র এবং লক্ষ্মণ সীতাকে খুঁজতে খুঁজতে এই দণ্ডকারণ্যে এসে হাজির হলো। দণ্ডকারণ্যে আসার পর সেইখানে দুন নামে এক রাক্ষসের সঙ্গে তাদের দেখা হয়। এই দুন সবাই সেখানে জানতো যে এই শবরী প্রভু রামচন্দ্রের আশায় বসে আছে, রামচন্দ্রকে দেখে তবে সে তার দেহ ত্যাগ করবে, তার অনেক বয়স হয়ে গেছে। তখন সেই দুন নামে এক রাক্ষসের সঙ্গে দেখা হয়। সেই রাক্ষস সবাইকে ভয় দেখাতো, কিন্তু রামচন্দ্রকে দেখে সেই রাক্ষসও খুব সন্তুষ্ট হলো এবং রামচন্দ্রকে দেখে বলল প্রভু আপনি এসেছেন, আপনার জন্যে আপনার এক ভক্ত অনেক বয়স হয়ে গেছে, সে কিন্তু আপনার জন্য এখনও বেঁচে আছে, আপনার দর্শন করে তবে তার দেহ ত্যাগ করবে। বললো কে এসে? বললে ওই পম্পা সাগরের পাশে এক আশ্রম আছে, ওই আশ্রমেই শবরী নামে এক বৃদ্ধা বাস করে। তখন রামচন্দ্র এবং লক্ষ্মণ সেইখানে যান। সেখানে গিয়ে দেখেন সেই শবরী দ্বারে বসে আছে রাস্তার দিকে তাকিয়ে। দেখেই তো শবরী চিনতে পেরেছে, কেন মাতঙ্গ মুনি তো রামচন্দ্রের সমস্ত চেহারার বর্ণনা দিয়েই দিয়েছিলেন। দেখেই বললেন প্রভু এসেছেন, আপনাকে দর্শন করার জন্য আমি বসে আছি, আপনার আশায় আমি বসে আছি। তখন সেই শবরী তো প্রত্যেক দিন বন্য ফুল এনে রেখে দিত, কখন এসে প্রভু খাবে। সেই ফলগুলো যখন আনতো তখন প্রত্যেকটা ফল সে একটু করে খেয়ে দেখতো টক না মিষ্টি। যেগুলো টক সেগুলো ফেলে দিত, যেগুলো মিষ্টি সেগুলো ঝুড়ি ভর্তি করে নিয়ে আসতো। প্রত্যেকটি ফল খাওয়া, সেইগুলো প্রভুদের খেতে দিল। প্রভু যখন খেতে দেয় লক্ষ্মণ তখন সেটা খেতে ইতস্তত বোধ করলো, কেন দেখলো যে সেগুলো প্রত্যেকটি খাওয়া। তখন বললো এগুলো তো প্রত্যেকটি খাওয়া, এটা কী করে খাওয়া যাবে? কিন্তু প্রভু রামচন্দ্র বললেন না, আমি এটাই খাবো। তখন রামচন্দ্র সেই ফল, ফল শবরীর ফল খেয়ে তৃপ্তি লাভ করেছিলেন। কেন? শবরী ছিল ভক্ত। সেই শবরী এই প্রভুর দর্শন পেয়ে
আর প্রভুকে খাইয়ে দেহত্যাগ করেছিল। কেমন লাগলো বন্ধুরা বলো? সবাই তো হয়তো তোমরা জানো, যারা জানো না তারা শুনবে, হয়তো ভালো লাগবে, হয়তো গুছিয়ে আমি বলতে পারছি না, কেন আমি তো বই দেখে বলি না, আমার সব বই থেকে আমি পড়ি, ভুলে যাই, আবার পড়ে আমি বলি। ঠিক আছে, আজকে এইটুকু, আবার পরের দিন নিয়ে আসবো অন্য একটা কাহিনী নিয়ে।